ঢুকেছে ঢুকলো নিচ্ছে লোকে শুভেন্দুর নাম পড়ছে সবাই পায়ে। শুভেন্দু দাদা তোর পায়ে পড়ি রে, আমার অ্যাকাউন্টে অন্নপূর্ণা টাকাটা ঢুকিয়ে দে। নিচ্ছে লোকে শুভেন্দুর নাম পড়ছে সবাই পায়ে, অন্নপূর্ণা হয়ে গেল লক্ষ্মী 3000 টাকা দিয়ে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করার ঠিক একদিন পর 17ই আগস্ট গোটা বাংলায় হাহাকার পড়ে যায়। ঢুকেছে যাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেছে অন্নপূর্ণা তারা হাসছে, আর যাদের ঢোকেনি তারা কাঁদছে, চিৎকার করছে। ঢুকেছে এই শব্দের তীব্রতা এতটাই বেশি, এই হাসি কান্না মিক্স হয়ে এমন শব্দ তৈরি হচ্ছে, নাসা আর ইসরো স্যাটেলাইটে ধরা পড়ছে। স্যাটেলাইট নিজের রাস্তা ভুলে যাচ্ছে এই আওয়াজ শুনে যে কোন দিকে যেতে হবে। গোটা ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু সার্কাস চলছে। কিছু কিছু মহিলার তো প্রোটেস্ট করছিল যে আমরা টাকা পাইনি কেন, প্রোটেস্ট করতে করতে টাকা ঢুকে গেছে, তাও আর 3000। অন্নপূর্ণার মেসেজ এসেছে কখন? এই এক্ষুনি। কেমন লাগছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অশেষ অশেষ শ্রদ্ধা, আমার অশেষ 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 অশেষ। কারো কারো টাকা ঢোকেনি বলে প্রোটেস্ট করছে। मुंह से सुपारी निकाल के बात। আমি তো দেখে অবাক ভাই, কেউ কেউ মানত করেছিল ভাই যদি অন্নপূর্ণার টাকা পাই তাহলে ভগবানের মন্দিরের সামনে গিয়ে বাতাসা ছেটাবে, আর ভগবান মানত রেখেছেও তাদের। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হতেই স্থানীয় মন্দিরে মানত করা বাতাসে ছড়ালো মহিলারা। ফলে এই এলাকার শখানেক মহিলা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেয়েছে বলে মন্দিরে কাসর বাজিয়ে বাতাসা ছড়ালেন। মানুষ খেটে খাওয়ার কোনো ইচ্ছাই নাই, আর কি সত্যি যদি মানুষের খেটে খাওয়ার কোনো ইচ্ছা থাকতো তাহলে পশ্চিমবাংলা আজকে সোনার বাংলা হতো। শুধু ফ্রিতে খাবো আর সরকারের নামে গাল দেবো, বাস। ঢুকেছে তবে সব থেকে বেশি শান্তি পেয়েছে সেই বাড়ির ছেলেরা যারা মায়েদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে দিয়েছিল। তাদের মনের যা শান্তি ভাই, তারা যে কি ডেঞ্জারাস সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছে শুধুমাত্র তারাই জানে। এদিকে ব্লক মিউনিসিপালিটি অফিসে দুর্দান্ত কাকিমা বাহিনীর আর্মি অ্যাটাক করেছে। ওখানে কাকিমা আর্মিরা যখন ইন্সপেকশন করছে তখন দেখতে পাচ্ছে ওখানে সরকারি লোকগুলো মাইনে বাগিয়ে, ভুঁড়ি বাগিয়ে, তোমার গার্লফ্রেন্ড বাগিয়ে ফর্ম ফিল আপই করেন। মানে অফলাইন ফর্ম ফিল আপ একটা করেনি ভাই, এসছে সিগারেট খেয়েছে, চা খেয়েছে, চলে গেছে ভাই। এটাই তো সরকারি লাইফ, আরাম, চিল। ওই জন্য তো বলে সরকারি চাকরি কর বাবু, একটা সরকারি চাকরি পা, শুধু মাইনে টেবিলের তলাতেও কাজ হয়। ঢুকলো কাকিমাটা একটা ঠিক কথা বলেছে, বন্ধ করে দাও ভান্ডার, আমরা পাবো না, কেউ পাবে না, আর শুধু আমার বাড়ির সামনের লোক পাবে, আমি পাবো, কেউ পাবে না ভাই, কাউকে পেতে হবে না। যদি টাকা দেবে না অন্নপূর্ণা ভান্ডারে তাহলে সবারই নেব। ঢুকলো কিন্তু আমাদের বাড়ির সামনে মেয়েরা পাবে, কেউ পাবে না, ওইটাকে সহ্য করতে পারি না, মানবো না। ওই জন্য বলে না, নিজে ফেল করলে যত না কষ্ট হয় তার থেকে বেশি বন্ধু পাস করলে হয়। আর মোদি ভাই এত উমেন এম্পাওয়ারমেন্ট করে দিচ্ছে, অন্নপূর্ণা পায়নি বলে ট্রেন আটকে দিচ্ছে মাঝ রাস্তায়। ট্রেন তো ট্রেন ভাই, রাস্তা রোধ করে দিচ্ছে। লোকগুলো ভাবছে যে আমরা কি দোষ করলাম, আমরা তো বিজেপিকে ভোটও দিইনি। ঢুকলো এখন কপাল চাপড়ে চাপড়ে সবাই একটা কথাই বলছে, দিদি ছিল, দিদির পার্টি ছিল, ওরা চোর হলেও জাত ভালো। আরে বিজেপি না চোর না জাত ভালো। ক্ষমতা কাউকে বাদ দেয়নি, সবাইকে দিয়েছে। আমাদের আগের সরকার তো এরকম ঝামেলা কোনোদিন কাউকে করতে দেয়নি, কিন্তু এখন এই ঝামেলাটা হচ্ছে। দিলে সবাইকে দিতে হবে, না দিলে একদম সেফ বন্ধ। মানে তুমি বুঝতে পারছো যে আমাদের দিদি কত ভালো ছিল, শুধু আমাদের দেশের লোকেদের নয়, বাংলাদেশের লোকেদের পর্যন্ত লক্ষ্মী বানিয়ে দিয়েছে। কোনো মহিলা একটা কথাই বললো যে আমাদের এক্ষুনি টাকা চাই, আমরা কোনো কথাই শুনবো না, 24 ঘন্টা টাইম দিচ্ছি সরকারকে, না হলে আমরা নেপালে জেনজিদের মতো হয়ে যাব। মানে আলাদাই লেভেল ভাই। ঢুকলো সব থেকে ভালো লাগলো এই চাচিকে। অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না,
আমি করিনি, কেন করেননি কেন? করি না, আমার বিশ্বাস নেই, আমি পাবো না। যা মুসলিমদের উপর অত্যাচার করছে তো কি ভান্ডার কি করবো আমরা? মানে বিজেপিকে সাপোর্টও করি না, এদের কাছ থেকে কোনো আশাও নেই, নেবই না টাকা। যাও, আমার কাছে যা আছে মেলা আছে, মানে ফুল রেসপেক্ট কাকি, মানে চাচি। সব থেকে আশ্চর্যের বিষয় আমি যেটা দেখলাম, যুবসাথী কবে শুরু হবে? এ তো শুরু হওয়ার আগে আমরা শেষ হয়ে যাব। আমাদের যে কি অবস্থা তো সরকার বুঝছে না। অত স্কিল ফিল বাড়াতে পারো না ভাই। ওই যে মোদি বলছে এআই হ্যান ত্যান ওসব দরকার নেই, আমার চাই যুবসাথী। আজকের জন্য এতটুকুই। সাইনিং অফ। যুবসাথী জিন্দাবাদ।